हे गाइस वेलकम बैक टू आवर चैनल पूजादार ब्लग। আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এসেছি। এটা মিনি ব্লগ না, একটু বড় হয়েছে ভিডিওটা। দেখো একটা রেসিপির ভিডিও। দেখো আমি আজকে বাড়িতে একা ছিলাম, তাই কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো বাড়িতে কফি ছিল, কফি আমি খেতে অনেকটাই ভালোবাসি, তাই ভাবলাম কফি দিয়ে আলু দিয়ে তরকারি করব টমেটো দিয়ে। এই যে দেখো নিরামিষ কফিটা সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো কফিটা একটু পোকা ছিল ভিতরে, তাই আস্তে আস্তে কপিটা কাটছিলাম। আর এত ঠান্ডা লাগছিল গাইস, আমার কি বলবো, দুপুরবেলা 11টা বাজে, তবুও আমার অনেকটাই ঠান্ডা লাগছিল। এই যে দেখো কফি কাটা হয়ে গেছে, তারপর আলুটাও কেটে নিয়েছি। এই যে দেখো, আর আজকে মা ছিল না, মা বৈষ্ণব সেবাতে গেছে, তাই রান্না তো আমার জন্য করতে হবে, তাই আমি ভাবলাম যে রান্না করে নিই। তারপর টমেটোর উপরে মানে মুখের সাইডে দিয়ে কেটে নিয়েছি, একটু কেটে এবার আমি দেখো তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপর সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আমি চালগুলোও ধুয়ে নিচ্ছিলাম, কারণ ভাত রান্না করতে হবে, সেই জন্য একসাথে চালগুলো ধুয়ে নিচ্ছি আর সবজিগুলোও ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো বাড়িতে একা থাকলে ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কেউ একজন থাকলে মানে ভালো লাগে, কিন্তু মা ছিল না, মা বৈষ্ণব সেবা থেকে ছিল, সেই জন্য তো আমি রান্না করতেই হবে, খাওয়া তো খেতেই হবে। তাই দেখো সুন্দর করে চালগুলোও ধুয়ে নিয়েছি আর ওই পাশে সবজিগুলোও ধুয়ে নিয়েছি। আর গ্যাস জ্বালিয়ে দেখো ডেকচিটা বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপর ওই পাশে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু মুছে নিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে। তারপরে এই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আমাদের এমনি সময় তো আমরা মানে সর্ষের তেল দিয়ে রান্না করি, কিন্তু সেদিনকার সাদা তেল দিয়ে রান্না করেছি আমি। দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে। তারপর দেখো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো দেওয়ার পর এত তেল ছিটাচ্ছিল, কারণ তেলটা অনেক গরম হয়েছিল বন্ধুরা। তারপরে যে দেখো আলুও দিয়ে দিয়েছি। তারপর ফুলকপি আলু দিয়ে তারপরে এবার একটু লাড়ালাড়ি করে এবার সব কিছু ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ পরে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেখো আবার লাড়ালাড়ি করে নিচ্ছি সুন্দরভাবে সব কিছু মিশিয়ে। ওই পাশে দেখো আমার জলটাও আধা আধি গরম হয়ে গেছে। এবার আবারও একটু ফুলকপি একটু লাড়ালাড়ি করে নিয়েছি। তারপর দেখো এবার চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পর দেখো ভাতটা নেড়ে দিলাম, ভাতটা নেড়ে দিচ্ছি। আর ওই পাশে দেখো আমি ফুলকপির তরকারিটা একটু একটু করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে যেতে লেগে না যায়। তারপর কিছুক্ষণ পর দেখো একটু একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে একটু আবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আমি অত ঝাল খেতে পছন্দ করি না, সেই জন্য একটু কমে দিয়েছি। তারপর জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি সবজিটা। আর এই যে দেখো ফুলকপিটা মানে যত ভাজবো তত মানে খেতে টেস্ট হবে। আর নিরামিষ তরকারি তো, আর আমি এটা মানে বয়েলও করিনি আর ভাজিও নি, ফুলকপিটা ডাইরেক্ট মানে কষিয়ে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে। ওই পাশে আমার ভাতটাও ফুটে গেছে দেখো। তারপর এই যে ফুলকপির থেকে দেখো সুন্দরভাবে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো। তারপরে এবার জল দিয়ে দিচ্ছি দেখো। আর নিরামিষ তরকারিতে বেশিটা জল দিলে ভালো লাগে না, সেই জন্য কমে দিয়েছি জলটা। এই যে দেখো এইটুক তো জল লাগবে। ওই পাশে টমেটোও কেটে নিয়েছি। তারপর ফুলকপির তরকারিটা রান্না করতে করতে দেখো আমার ভাতটা হয়ে গেছে। এই ভাতের মাছ ঝরাতে দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে। ডেকচিটা আগে একটুখানি মার কমিয়ে নিয়েছি, তারপরে এই যে ঢাকনিটা দিয়ে আবার মাছ ঝরতে দিয়ে দিচ্ছি। আর ওই পাশে ফুলকপির তরকারিটা আবার দেখে নিচ্ছি যে হচ্ছে কি না, সব ঠিকঠাক মতন দেখো মাছ ঝরাতে দিয়ে। তারপরে এই যে দেখো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা সুন্দর করে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম। মানে টমেটোর গুটিটা খাওয়া ভালো না, টমেটোর গুটিটা নাকি বেমার থাকে, সেই জন্য আমরা খাই না, টমেটোর গুটিটা ফেলে দিই। সুন্দর করে ধুয়ে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি সবজিতে। আর দেখো আমার সবজিটা কি সুন্দর টকপক করে ফুটছে। তারপর কিছুক্ষণ পরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ওই পাশে ভাতের মাছ ঝরাটাও কমপ্লিট। আর এই যে দেখো আমার ফুলকপির তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। তারপর আমার খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সেই জন্য এবার কী করলাম, ভাত নিয়ে নিলাম থালে, আর এই যে কপির তরকারিটাও নিয়ে নিলাম। আর ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে মানে কফি মানে বয়েল না করে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।